রং বেরঙের বাহারি রকমের খাদ্য কার না পছন্দ, আর সেটা যদি তৈরি করা হয় নিজের বাসাতেই তাইলে তো কোনো কথাই নেই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে নিয়ে চলে এসেছি নতুন একটি রেসিপি। আজকে আপনাদের দেখাবো হোটেল, রেস্টুরেন্ট বা টম মামার দোকানের মজাদার হালিম রান্নার রেসিপি। তাই দেরি না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং মজাদার হালিম রান্নার রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখবেন। মুখের স্বাদ যেন লেগেই থাকবে, বারবার খেতে ইচ্ছে করবে। আমি সর্বপ্রথম এখানে 4 রকমের ডাল নিয়ে নিয়েছি। ডালগুলোর সাথে সামান্য একটু পোলাওয়ের চাল মিশিয়ে দিয়েছি। তারপরে ডালগুলোকে খুব ভালোভাবে পানিতে ভিজিয়ে রেখে ঘন্টাখানেক পর খুব ভালোভাবে ডালগুলোকে শিলবাটার সাহায্যে খুব ভালোভাবে মলিন করে পিষে নিলাম। এখানে আমি কিছুটা মশলা রেডি করছিলাম। মশলাটা হালিমের মধ্যে দিলে হালিমের ফ্লেভারটা একদম রেস্টুরেন্টের বা হোটেলের স্টাইলের পাওয়া যায়। তারপরে আমি এখানে কয়েক ধরনের মশলা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো নিয়েছি। তারপরে ডালগুলোর মধ্যে কিছুটা গরম পানি দিয়ে খুব ভালোভাবে ডালগুলোকে গুলিয়ে নিতে হবে। আপনারা চাইলে এখানে বাজার থেকে হালিম মিক্সড প্যাকেট এনেও করতে পারেন, তবে আমার মতে বাসায় তৈরি করে খাবার মজাটাই আলাদা। এখানে আমি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলগুলো খুব ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম এখানে আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ এবং মরিচের গুঁড়া, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম জিরা গুঁড়া। এখন মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা যত ভালোভাবে কষানো হবে, পেঁয়াজের রঙটা যতক্ষণ পর্যন্ত না পরিবর্তন হচ্ছে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপরে আমি এখানে দিয়ে দিলাম আগে থেকেই রেডি করে রাখা ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিয়েছি। চিকেনগুলো খুব ভালোভাবে এখানে মশলার সাথে কষিয়ে নিতে হবে। আপনারা চাইলে এখানে গরুর মাংস, খাসির মাংস দিতে পারেন, যদিও আমি এখানে ফার্মের মুরগিটি ইউজ করেছি। মাংসগুলোকে আমি খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব। মাংসটা যত বেশি কষানো হবে মাংসটা তত বেশি স্বাদ লাগবে, বেশি খেতে। মাংসটা আমার কষানো হয়ে গেছে। এরপর আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি, যাতে মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যেতে পারে। মাংসগুলো এই পর্যায়ে নাড়তে নাড়তে একদম আমার পুরো শেষ পর্যায়ে চলে এসেছে। একদম দেখেই যেন জিভে জল চলে আসছে। খুব মজাদার এবং খুব সুস্বাদু হবে খেতে নিশ্চয়। হ্যাঁ, অবশ্যই খুব সুস্বাদু এবং মজাদারই হয়েছে খেতে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। এরপরে আমি এখান থেকে কিছুটা মাংস এবং তেল চর্বি উঠিয়ে রাখলাম। আপনারা অবশ্য এখানে একটি জিনিস খেয়াল রাখবেন, মাংসর মধ্যে যেন বেশিরভাগ একটু হাড়, তেল চর্বি মাংস বেশি ব্যবহার করতে চাইবেন, এতে হালিম খুব ভালো হবে। এরপরে আমি সেই মাংসর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ম্যারিনেট করা ডালগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে মাংসের সাথে বা মশলার সাথে মিশিয়ে নিতে হবে। যত বেশি এখানে আপনি ডালটাকে সিদ্ধ করবেন তত দ্বিগুণ বেশি স্বাদ লাগবে খেতে। যদি ডালটা ভালোভাবে সিদ্ধ না হয় তাহলে কিন্তু ডালের যে আষ্টে গন্ধ, সেই গন্ধটা থেকে যাবে এবং খেতে মোটেও ভালো লাগবে না। ডালটা মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এখানে কিছুটা গরম পানি অ্যাড করে দিতে হবে। অবশ্যই এখানে গরম পানি অ্যাড করার চেষ্টা করবেন। ঠান্ডা পানির বদলে গরম পানি অ্যাড করলে ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এবং খেতে মজা লাগবে। এই যে আমার রান্নাটা প্রায় কমপ্লিট। ডালটা যখন একদম পুরো গাঢ় হয়ে যাবে ভাববেন ডালটি রান্না করা হয়ে গেছে এবং এখন আমার পরিবেশনের পালা। এখন আমি এটাকে খুব ভালোভাবে সার্ভ করে দিব। এখানে আমি ব্যবহার করলাম কিছুটা চাট মশলা, একটি সিদ্ধ ডিম, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি দিয়েছি, শসা কুচি এবং কিছুটা ঝাল চানাচুর। এই যে আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।